যখনই এই পার্কে রাতে কেউ বেড়াতে বেরোয় তখনই অদ্ভুত কিছু লোক সঙ্গে চলতে শুরু করে। কারোর সাথে কথা বলবেন না, কারোর কথাও শুনবেন না, কারণ জানা নেই এদের মধ্যে কেউই মানুষ না অন্য কিছু। এখানে বন্ধুত্ব হয় বটে, কিন্তু মানুষদের সাথে নয়। দেখুন ম্যাডাম, আমি এই গেট খুলতে পারবো না। কিন্তু গেট কেন খুলবেন না? আমাকে বাইরে যেতে হবে। দেখুন। প্লিজ দাদা, প্লিজ খুলে দিন না গেট। দেখুন, একই কথা বারবার বলে আমার মাথা খারাপ করবেন না আপনি। হ্যালো, প্লিজ হেল্প মি। ইনি আমায় বাইরে যেতে দিচ্ছেন না। পুলিশকে ফোন করুন। হ্যাঁ হ্যাঁ, ডাকুন আপনি পুলিশকে। পুলিশকে আমিও বলে দেবো যে ম্যাডাম, আমি আমার ডিউটি করছিলাম। এ তো অদ্ভুত ডিউটি। উনি গেট খুলিয়ে ভেতরে আসতে পারেন, কিন্তু আমি বাইরে যেতে পারবো না কেন? এটাই তো এই গেটের বৈশিষ্ট্য। 9টা বাজার পরে ভেতরে আসা তো যাবে, কিন্তু বাইরে যাওয়া যাবে না। তো আমি সারা রাত এখানেই বসে থাকবো, বাড়ি ফিরবো না? আপনার যদি যাওয়ারই থাকে তাহলে ওই গেট দিয়ে যেতে পারেন, শান্তি সদনের গেট দিয়ে। কিন্তু দাদা, ওই রাস্তাটা একদম নির্ঝুম। ওখানে আমি কি করে যাব? রিকশাও তো পাওয়া যায় না। সেটা আপনার প্রবলেম। আমি তো বলিনি রাত 9টা অবধি পার্কে ঘুরে বেড়াতে। মনে হচ্ছে লোকের খারাপ চাইতে আপনার খুব ভালো লাগে। আমি শান্তি সদনের গেট দিয়েই যাচ্ছি। আরে, এই আলোগুলো নিভে কেন গেল? ওয়াচম্যান, ওয়াচম্যান, ওয়াচ! তুমি এই আলোগুলো বন্ধ কেন করে দিলে? আরে, উত্তর দিচ্ছ না কেন? এই এই চিৎকারটা কার? ওই মেয়েটার, যার সাথে তোমার দেখা হয়েছিল। ওই মেয়েটার কি হয়েছিল ওর? আরে, এ তুমি কি করছো? দূরে যাও, দেখো, দূরে যাও, দূরে থাকো, কাছে আসবে না। না, আমায় যেতে দাও, যেতে দাও। না না, এই, কি করছো? ওকে মারছো কেন? আন্টি, আন্টি প্লিজ হেল্প, প্লিজ আমাকে বাঁচান আন্টি, প্লিজ। তুমি এখানে দাঁড়িয়ে কি দেখছো? চলে যাও এখান থেকে। প্লিজ আমাকে এখান থেকে নিয়ে চলুন আন্টি, প্লিজ। আন্টি না সোনা, মা বলো, মা বলো। আমার আমার ভালো লাগবে। হ্যাঁ মা, প্লিজ আমাকে এখান থেকে নিয়ে চলুন। আমার মোবাইল কোথায় গেল? আমার মোবাইল এখানেই কোথাও পড়ে গেছে। ও গড! আরে, এই তো সেই মেয়েটাই। মোবাইল হারিয়ে গেছে তোমার? এখন তো অন্ধকার, খুঁজে পাবে না। এক কাজ করো, আমার বাড়ি কাছেই, ল্যান্ডলাইন থেকে ফোন করে নিও, ঠিক আছে? আরে, উফ, কেটে গেছে। এসো মামুনি, বাড়িতে মলম আছে, লাগিয়ে দিই। হ্যাঁ, এসো এসো। চলে এসো। এসো মামুনি। চলে এসো। বসো।
আমার আসতে কিছু দেরি হতে পারে, কিন্তু ভুলেও তুমি আমাকে ভেতরে খোঁজার চেষ্টা করো না। আর হ্যাঁ, বাইরেও যেও না। কেন? কারণ যেতে পারবে না। কাকু এটা কেন বললেন যে আমি বাইরে যেতে পারবো না? কাকু এরকম কেন বললো যে আমি বাইরে যেতে পারবো না? Oh God, নেটওয়ার্কও নেই। কুকুর, এই ঘরে কুকুরও আছে? কাকু কোথায় গেলেন?
আমি বলেছিলাম না আমায় খুঁজতে ঘরের ভেতর এসো না। কাকুর আওয়াজ আলমারি থেকে, কিন্তু একটু আগে তো এটার থেকে কুকুরের আওয়াজ আসছিল। হায় ভগবান, কি আর করব, ওই পার্কে জগিং করে এমন অনেক লোকই আসতে থাকে এখানে আমাদের বিল্ডিং এ। এখন সবাই তো মায়ের মতো হতে পারে না, তাই না, যে ওনাকে সাহায্য করে বেড়াবে। প্লিজ আমাকে ছেড়ে দিন, প্লিজ প্লিজ আমাকে মারবেন না, প্লিজ আমাকে ছেড়ে দিন, প্লিজ। ভয় পেও না, আমি চাইলেও এই ছুরিগুলো দিয়ে তোমার গলা কাটতে পারবো না। কোথায় কেটে গেছে দেখাও, দেখতে দাও। দাঁড়াও, আচ্ছা কি নাম তোমার? কথায় কথায় জিজ্ঞেস করতেই ভুলে গেছি। মালা। মালা? আউচ! খুব মিষ্টি নাম তোমার। হাতটা এরকম করো। আমি একটা কথা বলি মালা, আমি ঠিক এরকম পট্টি আমার বৌমা রাধিকাকে বেঁধে দিয়েছিলাম। দাঁড়াও দাঁড়াও, থ্যাঙ্কস। আচ্ছা, আমার এবার যাওয়া উচিত, দেরি হয়ে যাচ্ছে। আরে যাবে যাবে, কিন্তু এই শরবতটা তো খেয়ে যাও। আমি শুধু তোমার জন্য বানিয়েছি নিজের হাতে। থ্যাঙ্কস। আমি চাইলে এটাতে বিষ মেশাতে পারতাম। মেশাইনি। আমি কেন মেশাবো মালা? আমি তো মা না, বাচ্চাদের আমি খুব ভালোবাসি। খেয়ে নাও, শরবতটা খেয়ে নাও, খেয়ে নাও। বাড়িতে কে কে আছে তোমার? মানে কেউ নেই, আমি একা থাকি। একা? একদম একা?
রাতে শোবার সময় ভয় করে না তোমার? আচ্ছা, একটা কথা বলো, তুমি এখনো বিয়ে করোনি কেন? না, এই করতেই চলেছি। আমার বয়ফ্রেন্ড আছে। বয়ফ্রেন্ড? হ্যাঁ। খুব ভালো। কিন্তু মালা, একটা কথা বলি, বিয়ের পর তোমার শাশুড়িকে কখনো বিরক্ত করো না, নইলে উনিও হয়তো তোমার সেই হাল করে দেবেন যা আমি আমার বৌমার করেছিলাম। আপনার বৌমা? কি করেছিলেন আপনি ওর সাথে? এই ছুরি চাকুগুলো দেখছো, সবজি তরকারির মতো এগুলো দিয়েই আমি ওকে কেটে ফেলেছিলাম। আমি বা কি করব? খুব বিরক্ত করত, জ্বালাতো আমায়। আমি জানি মালা, তুমি তোমার শাশুড়িকে জ্বালাবে না। আরে জ্বালানোর মতো অবস্থায় থাকলে তো জ্বালাবে। আচ্ছা, আমি এখন আসি। ঠিক আছে। তুমি জানো আমার বৌমা এখন কোথায়? এখানেই, এই ঘরের একটা দেওয়ালে ঘুমোচ্ছে আরামে। খুব জেদি ছিল, বড়দের সম্মান করতেই জানতো না। মালা, আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? ছেড়ে দাও। আবার কোথায় নিয়ে যাচ্ছ? ছেড়ে দাও। হেল্প মি, হেল্প মি, ছেড়ে দাও। ছেড়ে দাও আমাকে। কোথায় নিয়ে যাচ্ছ আমাকে? ছেড়ে দাও। হেল্প, হেল্প মি, প্লিজ ছেড়ে দাও আমাকে। হেল্প মি, প্লিজ আমায় বাইরে যেতে দাও। প্লিজ, প্লিজ যেতে দাও আমাকে। প্লিজ, প্লিজ আমাকে কেউ বাইরে বের করো। হেল্প মি, দরজা খোলো। প্লিজ ওপেন দ্য ডোর। প্লিজ কেউ দরজা খোলো। আমাকে বাইরে যেতে দাও। প্লিজ আমাকে কেউ বাঁচাও। হেল্প মি প্লিজ। আমাকে বাঁচাও। হেল্প মি প্লিজ।
মালা, মালা কোথায় তুমি? মায়ের সাথে লুকোচুরি খেলছিস বুঝি? প্লিজ আমাকে ছেড়ে দিন, প্লিজ আমাকে যেতে দিন, প্লিজ 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 আমার ঝোলানোগুলো পছন্দ হয়েছে? প্লিজ আমাকে ছেড়ে দিন, আমি আপনার কি ক্ষতি করেছি, প্লিজ। ঘন্টাটা শুনলে তুমি? মনে হয় রাধিকার ওঠার সময় হয়ে গেছে। মনে হচ্ছে রাধিকার আত্মা আসছে। আত্মা? হ্যাঁ, যবে থেকে আমি ওকে মেরেছি ও আত্মা হয়ে এখানে ঘুরে বেড়াচ্ছে, আমাকে বিরক্ত করে, আমাকে জ্বালায়। মরার পরেও ও আমাকে জ্বালানো ছাড়েনি। এখন কি হবে? মালা, তুমি এসো, এখানে চলে এসো। মালা, এসো, এসো এখানে, তাড়াতাড়ি এসো, এসো, তাড়াতাড়ি এসো। মালা, এসো মা, তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো। ও তোমাকে মেরে ফেলবে। এসো, এসো।
কে তুমি? মা, তুমি তুমি রাধিকা? হ্যাঁ আমি রাধিকা, কিন্তু তুমি কে? আর এখানে কি করছো? আমি মালা। মা আমাকে এখানে নিয়ে এসেছিলেন পার্ক থেকে। কি বাজে কথা বলছো? মা তোমাকে এখানে কি করে নিয়ে আসবেন? কেন না? কারণ ওনার মৃত্যুর 15 বছর হয়ে গেছে। কি? মা মারা গেছেন? তাহলে তাহলে ও কে ছিল যে যে আমাকে এখানে নিয়ে এসেছিল? মায়ের আত্মা? হতে পারে। আমি অন্য লোকেদের কাছ থেকেও মায়ের আত্মার ব্যাপারে আমি শুনেছি, তাই আমি এখানে থাকি না। ব্যাস মাঝে মধ্যে ঘর পরিষ্কার করানোর জন্য আসি। তুমি ভয় পেও না, আমার সাথে এসো। এসো এসো। ভয় পেও না। নাও। যখন মানুষ খুব ভয় পেয়ে যায় তখন গলা শুকিয়ে যায়। এবার বলো, মার সাথে তোমার কোথায় দেখা হলো? আর উনি তোমাকে এখানে কি করে নিয়ে এলো? আমি পার্কে গিয়েছিলাম রুটিন ওয়াক করতে, আর তখনই আন্টি না, মা বলো। এটাই মেয়েটাই। তুমি জানো আমার বৌমা এখন কোথায়? এখানেই, এই ঘরের একটা দেওয়ালে ঘুমোচ্ছে আরামে। আমি জানি না ওই অন্য মেয়েটার কিছু হয়ে গেছে কিনা। অন্য মেয়ে? কে? জানি না, আমি জানি না। আমার সাথে তো ব্যাস পার্কে দেখা হয়েছিল, ওকেও এই বিল্ডিং এই আনা হয়েছিল। আমি বলছি দরজাটা খোলো, আমি বলছি দরজাটা খোলো। কে জানে এই বিল্ডিং এ কি হচ্ছে? প্লিজ প্লিজ আমাকে বিল্ডিং থেকে বার করুন, প্লিজ প্লিজ। ভয় পেও না, এসো আমার সাথে, এসো, চলো। মালাকে এই বাড়ি থেকে বেরোতে দিও না। এটা তো মায়ের আওয়াজ। তুমি একটা কাজ করো, উপরে গিয়ে লুকিয়ে পড়ো, আমি এখানে নজর রাখছি। যাও যাও। আর আর তুমি 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 আমার চিন্তা করো না, আমি ওনার বৌমা, উনি আমাকে কিচ্ছু বলবেন না। তোমার জীবন বেশি বিপদে। যাও, তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও। মালা, মালা নিচে চলে এসো, মায়ের আত্মা চলে গেছে।
রাধিকা, রাধিকা, তোমার লাশ। ও, তো তুমি আমার ব্যাপারে সত্যিটা জেনে গেছো। রাধিকা, আমায় যেতে দাও, প্লিজ যেতে দাও। যেতে দেব? ঠিক আছে, যাও, কিন্তু উপর দিয়ে যাও। কারণ এখানে তো আমি দাঁড়িয়ে আছি। হ্যাঁ তেজেশ, বলো। রাধিকা, কাজ হয়ে গেছে? এখনো না, একটু অপেক্ষা করো। ডাল যতক্ষণ ধরে রাঁধবে তত তার স্বাদ বাড়ে, তাই না? এরকম যেন না হয় যে তুমি ডালি বানিয়ে যাও আর ও আমাদের হাত থেকে বেঁচে বেরিয়ে যায়। মনে আছে তো, আগের বারও এরকম কিছু হয়েছিল। হ্যাঁ হ্যাঁ, আমার মনে আছে, কিন্তু এবার এরকম কিছুই হবে না। আর ও এখান থেকে পালিয়ে যাবেটাই বা কোথায়? পালিয়ে যেতেই যেন না পারে। শান্তি সদনের মৃত্যুর ঘটনা বন্ধ হলে চলবে না। হ্যাঁ হ্যাঁ, আমি জানি, এই জন্যই তো এইবার ওর বাজার কোনো রাস্তায় রাখিনি আমি। এই মুহূর্তে ও কোথায়? বেচারি পড়শির ঘরে গেছে, বাঁচবার চেষ্টা করছে। আমি বলছি দরজাটা খোলো। আমি বলছি দরজাটা খোলো। এখান থেকে জানি না কোনো অশুভ সময় এই পার্কে পা রেখেছিলাম। জানি না এখান থেকে বাঁচতে পারবো কিনা। তুমি ঠিক বলছো, এখানে তো সব থেকে আত্মা আর আত্মা।
বুঝতেই পারছি না যে কার উপর ভরসা করব আর কার উপর করব না। এখান থেকে বাঁচার কোনো উপায় নেই। একদিকে কুয়া আছে, অন্যদিকে খাদ। যেখানে যাই না কেন মারাই পড়বো। এবার তোমার পালা। আমাকে মেরো না, আমাকে মেরো না, প্লিজ প্লিজ, আমাকে মেরো না। আমি কোথায়, আমি কোথায়? ভয় পেও না মা, তুমি এখানে একদম ঠিক আছো। কিরম লাগছে মা তোমার? শোনো 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 শোনো, এক মিনিট একটু জুস খেয়ে নাও। প্লিজ, আমি জুস খাবো না, বাস আমি শুধু এখান থেকে বেরোতে চাই। হ্যাঁ, আমায় ছেড়ে কিন্তু দিন। তুমি একটু জুস খেয়ে নাও, দেখো তোমার এটা দরকার আছে বাবু। খেয়ে নাও খেয়ে নাও খেয়ে নাও খেয়ে নাও খেয়ে নাও বাবু। আমি জানি তুমি মা আর রাধিকার ভয় পালাচ্ছিলে। জানি না কবে শেষ হবে ওদের এই মৃত্যুর খেলা। আমার এখনো সেই ভয়ঙ্কর দিনটা মনে আছে, যখন রাধিকা আর মা একে অপরকে খুন করার জন্য উদ্গ্রীব ছিল। এই পৃথিবীর দুঃখ যন্ত্রণা আর বেদনাকে শুধু একটা ওষুধই মেটাতে পারে, আর সেটা হলো হাসি। মানুষ যত হাসবে ওর নিজের জীবন তত সুন্দর বলে মনে হবে। তাই হাসুন, মন ভরে হাসুন, প্রাণ খুলে হাসুন, ভরে উঠতে দিন নিজের হাসির আওয়াজে, এই শান্তি সদনের সবুজ বাগানগুলোকে। তোমার জীবনে যে ব্যথা আছে তার জন্য দায়ী তুমি নিজে। আরে হাসো, নিজের জীবন থেকে ঘৃণার কাঁটা বের করে দাও আর ভালোবাসার ফুলে সাজিয়ে দাও। কি করে সাজাই ভালোবাসার ফুল দিয়ে? আপনি জানেন যে আমার জীবনে কিছুই ঠিক নেই,
আর আপনি হাসার কথা বলছেন? আমি শেষ কবে হেসেছি তা আজ আমার মনে পড়ে না। ব্যাস, আমার সাথে তর্ক করো না। তোমাকে হাসতে হবে। জেদি মেয়ে, কে জানে তেজস কি দেখে কে আমার বৌমা বানালো। আচ্ছা, এতটা বিষ যথেষ্ট হবে তো? উনি বেঁচে যাবেন না তো? বাঁচার কোনো প্রশ্নই ওঠে না রাধিকা, ও এটা খেলেই মরে যাবে। থ্যাংক ইউ। এবার বুঝতে পারবেন শাশুড়ি মা যে কি দেখে তেজস আমাকে ওনার বৌমা বানিয়েছিল। মা, আপনি? হ্যাঁ, আমি। তোমার একটুও লজ্জা করে না সবার সামনে শাশুড়ির সাথে ঝগড়া করতে? আমি তোমার কাছে কি বা এমন চেয়েছি? হিরে মুক্ত তো চাইনি। ব্যাস একটু হাসতে বলেছি। হাসবো না, একটু হাসবো না আমি। আপনার ওই ফালতু লাফটার ক্লাবের জন্য আপনি সবার সামনে আমার অপমান করলেন। আমার লাফটার ক্লাবকে ফালতু বলো না। যদি আমরা না হাসি, আমরা খুশি না থাকি, তাহলে আমরা সবাই মারা যাব। মানুষের জীবনের উদ্দেশ্য হলো হাসা আর খুশি থাকা। সেই জন্য লাফটার ক্লাব বানিয়েছি। জাহান্নামে যান আপনি, আর জাহান্নামে যাক আপনার লাফটার ক্লাব। বৌমা, মুখ সামলে কথা বলো। আর এমনিতেও আপনার লাফটার ক্লাব এখন আর বেশি দিন থাকবে না। যখন আপনাকেই মেরে ফেলবো তখন আপনার লাফটার ক্লাব কে চালাবে? তুই আমাকে মারার আগে আমি তোকে মেরে ফেলবো। তেজস নিজের মা আর স্ত্রীর মৃত্যুর দুঃখ সহ্য করতে পারেনি, আর ও নিজের প্রতিবেশীকে মেরে দিল। আর প্রতিবেশী আমাকে। ও কোথায় চলে গেল? আমার সাথে কি হচ্ছে? কোথায় চলে গেল? আর এইভাবে এক এক করে বিল্ডিং এর সমস্ত লোক নিজেদের প্রাণ হারালো। যখন এই বিল্ডিং এর সব লোক এক এক করে মারা গেছে, তখন নতুন মৃত্যুর জন্য বাইরের থেকে লোক আনা জরুরি। প্লিজ, প্লিজ আমায় যেতে দিন। প্লিজ আমায় ছেড়ে দিন। কেঁদো না, মৃত্যু তোমার ভাগ্যে লেখা আছে, আর ভাগ্যের লিখন কেউ বদলাতে পারে না। আমাদের শান্তি সদনের এই সুখী পরিবারে আজ এক নতুন সদস্যের আগমন ঘটতে চলেছে। ওর নাম হলো মালা। আজকের হাসি মালার জন্য। এই পৃথিবীর সমস্ত দুঃখ, যন্ত্রণা আর বেদনাকে এই পৃথিবীর সমস্ত দুঃখ, যন্ত্রণা আর বেদনাকে শুধু একটাই ওষুধ মেটাতে পারে, শুধু একটাই ওষুধ মেটাতে পারে, আর সেটা হলো হাসি। আর সেটা হলো হাসি। হাসুন।
প্লিজ প্লিজ আমাকে মারবেন না, আমাকে বিল্ডিং থেকে বেরোতে দিন প্লিজ। দেখো, এটা আমি করতে পারবো না। এটার সিদ্ধান্ত তো একমাত্র মাই নিতে পারবে যে এই বিল্ডিং এ কে থাকবে আর কে যাবে। রাধিকা, দেখো কাছে এসো না, দূরে থাকো। দেখো আমাকে যেতে দাও, ছেড়ে দাও আমাকে। দূরে থাকো, কাছে এসো না, এসো না। আমাকে মেরো না, ছেড়ে দাও, আমায় মেরো না। কত ভালো লাগছে আমাদের পরিবারের এক নতুন সদস্যকে এখানে ঝুলতে দেখে। প্রাণ খুলে হাসুন, প্রাণ খুলে হাসুন, মন ভরে হাসুন, মন ভরে হাসুন, নিজের হাসির আওয়াজে ভরে উঠতে দিন এই শান্তি সদনের সবুজ বাগানগুলোকে। দেখুন দাদা, প্লিজ আমাকে বাইরে যেতে দিন, এই গেটটা খুলুন। দেখুন ম্যাডাম, আমি এই গেট খুলতে পারবো না। আরে কিন্তু কেন? আমাকে বাইরে যেতে হবে। একই কথা বারবার বলে আমার মাথা খারাপ করবেন না আপনি। দেখুন, আমি রিকোয়েস্ট করছি আপনাকে, আমার লেট হচ্ছে। আমি লেট হলাম না তো? আসুন। না, ঠিক সময়েই এসেছেন।